চোখে নাই পানি কাঁদছে আমার নানি। দেখুন, গতবার 21 সালের ভোটের সময় এসেছিল যে এনআরসি আনছি, এনআরসি রুখছি। এবার আর এনআরসির বাজার নেই, এখন বাজার দখল করে নিয়েছে বাঙালিয়ানা। আচ্ছা, পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পেল না। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গের কর্মচারী যারা ডিএ পেল না, সরকার যার বিরোধিতা করছে, পশ্চিমবঙ্গের অভয়ারা যারা শাস্তি পেল না, শাস্তির জন্য অপেক্ষা করছে, তারা কি বাঙালি না অবাঙালি? বাংলার জন্য আপনার প্রাণ কাঁদছে না আপনি কুমিরের অশ্রু ঝরাচ্ছেন? আমরা সবাই দেখতে পাচ্ছি। এই বাঙালিরা ভারতবর্ষের বাইরের রাজ্যগুলোতে যখন অত্যাচারিত হচ্ছে, হয়রান হতে হচ্ছে, তখন আপনি তাদের জন্য সেই রাজ্যে দায়িত্বে থাকা কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছেন না। সেখানকার পুলিশ, মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ভারত সরকার, তাদেরকে রক্ষা করার জন্য আপনি কারোর সঙ্গে কথা বলছেন না। তারা ভয় অনেকে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে চলে গেছে, তাদেরকে ফেরত পাঠানোর জন্য কোনো চেষ্টা করছেন না। কিন্তু বাঙালির জন্য কাঁদছেন, কারণ এই কান্নাটা আপনাকে কাঁদতে হবে 2026-এর নির্বাচন পর্যন্ত। আপনি জানেন, যেমন আপনার পা ভেঙেছিল যখন, তখন আমি বলেছিলাম ভোটের দিন যেদিকে ভোট হয়ে যাবে আপনার পা ভাঙাটা ঠিক হয়ে যাবে। আমার কথা আপনার মিলিয়ে নেন। অনেকে আমাকে বলেছিল এটা বলা ঠিক হচ্ছে না। আমি এই বাড়িতেই বলে বসেছিলাম, এই বাড়িতে বসেই আমি বলেছিলাম মমতা ব্যানার্জির পা ভাঙাটা ঠিক হয়ে যাবে যেদিনটা ভোটটা হয়ে যাবে, সেই দিন সন্ধ্যেবেলা ঠিক হয়ে যাবে। ঘটনাচক্রে যেদিন ভোটটা হয়েছে সেদিন সন্ধ্যা থেকে মমতা ব্যানার্জি গড়গড় করে হাত তালমু করে দিয়েছে। আবার বলছি, এই বাঙালির জন্য তার যে কুমিরের কান্না যেটা কাঁদছে, সেটা 2026-এর নির্বাচনের দিন পর্যন্ত কাঁদবে। নির্বাচনের দিন ভোট হয়ে যাবে, দিদির কান্নাও থেমে যাবে। তাই দিদির চোখে সেদিন আর থাকবে না পানি। তাই দিদি এখন নাটক করে কাঁদছে। তাই বলছি, চোখে নাই পানি কাঁদছে আমার নানি। পশ্চিমবঙ্গ সরকার যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক আছে, তাদের প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে একটা করে পরিচয়পত্র ইস্যু করা হোক। সরকারের তরফ থেকে পরিচয়পত্র দেওয়ার মানে বাইরের রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন, তারা দেখাতে পারবেন, বলতে পারবেন এই দেখো যে রাজ্য থেকে এসছি, সেই রাজ্যের পরিচয়পত্র। এটা নির্বাচনের পরিচয়পত্র নয়, রাজ্যের পরিচয়পত্র। এটা আমি সেই রাজ্যের যে বাসিন্দা, আমি যে কাজ করতে এসছি সেখানকার রাজ্য জানে, সেই রাজ্য আমাকে বলছে তুমি যাও, তাই আমি এসছি। আপনার কি যাওয়ার দরকার থাকলে রাজ্যের কাছে জেনে নেবেন। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক কাল থেকে নিরাপদ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি আমার যে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে আপনি পরিচয়পত্র প্রদান করবেন। কবিগুরু যেন আর কেঁদে লাভ নেই। কবিগুরু এখন আপনাকে দেখে কাঁদবে। কবিগুরু দেশে গিয়ে আপনি ফাটা কেষ্টকে নিয়ে তাকে কবিগুরু বানিয়ে দিচ্ছেন। কবিগুরু আপনাকে দেখে কাঁদবে না হাসবে, সেটা কবিগুরুই জানে। কবিগুরু অপমান করে লাভ নাই দিদি ভাই, বরং আপনি কবিগুরু যাদের কথা বলেছে সেই বাঙালিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। আপনার বাংলায় আপনি সব অবাঙালির লোককে নিয়ে এসে কাউকে রাজ্যসভা, কাউকে লোকসভা আপনি এমপি করবেন, এমএলএ করবেন, কখন বাঙালি কথা মনে পড়ে না আপনার? কখন বাংলা ভাষা কথা মনে পড়ে না? আজ নাটক করছেন 15 বছর পর পার্লামেন্টে যে আমাকে বাঙালিদের জন্য, বাংলা ভাষার জন্য লড়তে হচ্ছে আপনাকে। আর বাংলা ভাষার জন্য আপনার লড়তে হবে না। সারা বাংলার 12টা আপনি বাজিয়েছেন, বরং বাঙালি হিসাবে আগামী দিনে সারা বাংলার মানুষ আপনার মতন একজনের অধীনে শাসিত হতে হয়েছে বলে লজ্জা করবে। সেই দিন এই বাংলা ভাষার জন্য ওকালতি করা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সেই অপমান রক্ষিত থাকবে না। এই যে মমতা ব্যানার্জি বিদ্রোহ করছিল,
যে নির্বাচন কমিশনকে এসআর করতে দেবো না, ধরবো, তাড়াবো, মারবো, সেখান থেকে তাহলে মমতা ব্যানার্জি পিছনে হচ্ছে নিশ্চয়ই। অর্থাৎ মানুষকে তুমি খেপাচ্ছ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলায়। নির্বাচন কমিশনের দোষ ত্রুটির বিরুদ্ধে রাহুল গান্ধী যুক্তিযুক্ত ভাবে লড়ছে। ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী প্রমাণপত্র দেখিয়ে বলেছে। আর আপনি সরাসরি বাংলায় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ওখানে নির্বাচন কমিশন কোনো কাজ করতে দেবেন না বলে আপনি জিহাদ ঘোষণা করলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের মধ্যে, দুদিনও হয়নি, 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে বলছেন না এখনো পরিকাঠামো হয়নি। কালকে বলবেন, আপনি তো বলছেন এগুলো, বলাচ্ছেন সিইও কে দিয়ে, ওখানে চিফ ইলেকট্রাল অফিসারকে দিয়ে। কালকে বলবেন না আমরা পারবো। নির্বাচন কমিশন যদি দিল্লি থেকে বলে, বাংলার সিইও মুখ্য সচিব তারা যদি বলে পারবো না, সেদিন আপনি কথা বলবেন। আপনি তো মাথা নিচু করবেন, রেডি হয়েই আছেন। আপনার এটাই চরিত্র, চিৎকার করবেন, মাথা নিচু করবেন।